جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বাংলাদেশে অধিকাংশ মসজিদে দেখি যখন সালাত আদায় করা হয় জামাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো হয় না, কাতারের মাঝখানে ফাঁকা রাখা হয়, একজন আরেকজন থেকে একটু দূরত্ব বজায় রাখে। ইসলাম এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছে? এভাবে সালাত আদায় করা কি সঠিক? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালাহ ওয়া বাদ। সালাতে যখন একজন মুসলিম দাঁড়াবে, সালাতে যখন দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে, সকলেই এক প্ল্যাটফর্মে দাঁড়াবে। কে বড়, কে ছোট, কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে সাধারণ মানুষ, সকলেই পায়ের সাথে পা মিলিয়ে একসাথে দাঁড়াবে। এখানে কোনো পার্থক্য থাকবে না, কারণ সকলেই তার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াচ্ছেন। যদিও এই পৃথিবীতে অনেকের মর্যাদায় তারতম্য রয়েছে, কিন্তু দাঁড়াচ্ছেন কার সম্মুখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে। এই ভিত্তিতে জামাতে সালাতে যখন দাঁড়াবে, কাতার সোজা করা, পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো, মাঝখানে কোনো গ্যাপ ফাঁকা না রাখা, এটা হলো রাসূলের নির্দেশনা। জামাতে সালাতের এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, বাবু ইলজাকুল মানকাব বিল মানকাব ওয়াল কাদাম বিল কাদাম ফিস সাফ। কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর অধ্যায়। নুমান ইবনে বাশির বলেন, রাআইতুর রাজুল মিন্না ইয়ালজিকু কাবাহু বিকাবি সাহিবিহি। আমরা দেখতাম রাসূলের যুগে যখন আমরা জামাতে দাঁড়াইতাম, একজন আরেকজনের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতেন। আনাস ইবনে মালিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাতে সালাতে দাঁড়াইতেন তখন বলতেন, আকিমু সুফুফাকুম ফা ইন্নী আরাকুম মিন ওরা যাহরি। তোমরা কাতার সোজা করো, আমি তোমাদের পিছন থেকে দেখতেছি তোমরা কিভাবে সালাত আদায় করতেছো। ওয়া কানা আহাদুনা ইউলজাকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি। তখন আমরা দেখতাম যে আমাদের মাঝে একজন আরেকজন তার যে সাথী রয়েছে তার সাথে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াইতেন। উল্লেখিত হাদিসে স্পষ্ট যেটি, একজন মুসলিম যখন সালাতে দাঁড়াবে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকিমুস সুফুফ ওয়া হাদু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল ওয়ালা তাদারু ফুরজাতাল লিশাইতান। যখন জামাতে সালাতে দাঁড়াইতেন তিনি নির্দেশনা প্রদান করতেন যে কাতার সোজা করো, হাদু বাইনাল মানাকিব, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, মাঝখানের যে ফাঁক গ্যাপ এটা পূর্ণ করো, শয়তানের জন্য কোনো গ্যাপ রাখবে না। ওয়ামান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ, যারা কাতারে মিলিয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে মিলিয়ে দাঁড়াবেন, রহমত বর্ষণ করবেন। ওমান কাতা সফান কাতাহুল্লাহ, যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে রহমত উঠিয়ে নেবেন, তারা রহমত থেকে বঞ্চিত হবে। নুমান ইবনে বাশির হাদিস, যে হাদিসটি আবু দাউদ বর্ণনা করছেন, ইবনে খুজাইমা হাদিসে সহিহ বলেছেন যে রাসূলুল্লাহ যখন জামাতে দাঁড়াইতেন, আকবাল রাসূলুল্লাহ যখন জামাতে দাঁড়াইতেন আমাদের দিকে তাকাইতেন, তাকাই বলতেন, আকিমু সুফুফাকুম, তিনবার বলতেন তোমরা কাতার সোজা করো, তিনবার এটি বলতেন। ওয়াল্লাহি লা তুকিমান্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবাকুম। তোমরা যদি কাতার সোজা করে না দাঁড়াও, পায়ের সাথে পা মিলিয়ে না দাঁড়াও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর বিক্ষিপ্ত করে দিবেন, তোমাদের অন্তর বিক্ষিপ্ত করে দেন, পরস্পর তোমাদের কি হবে? সম্পর্ক থাকবে না। জামাতে সালাতের ক্ষেত্রে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, কাতার সোজা হয়ে দাঁড়ানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কিন্তু মুসলিমদের ঐক্যর একটি দিক রাখছেন। পরস্পর সম্পর্ক বৃদ্ধি পায়, ঐক্য বৃদ্ধি পায়, তাদের অন্তর এক থাকে, বিচ্ছিন্ন হয় না। ফালাকাদ রাআইতুর রাজুল মিন্না ইউলজাকু মানকাবাহু বিমানকিবি সাহিবি ওয়া কাবাহু বিকাবি। তখন দেখতাম আমাদের মধ্যে সকলেই তার সাথী যে রয়েছে সালাতরত অবস্থায় তার সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতেন। আব্দুল্লাহ ইবনে উমর হাদিস তিনি বলেন, আকিমুস সুফুফ হাদু বাইনাল মানাকিব। রাসূলুল্লাহ যখন সালাতে দাঁড়াইতেন তখন বলতেন কাতার সোজা করো, হাদু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল ওয়ালিনু বাইনা ইখওয়ানিকুম লা তাদারু ফুরজাতাল শাইতান। তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াও এবং মাঝখানে কোনো গ্যাপ ফাঁক রাখবে না,
শয়তানের জন্য কোনো অবস্থান তোমরা রাখবে না যেখানে শয়তান দাঁড়াতে পারে, অবস্থান করে। এই হাদিস দ্বারা স্পষ্ট যে একজন মুসলিম যখন সালাতে দাঁড়াবে, সে যে কোনো মাযহাবের হোক না কেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো মতাদর্শী হোক না কেন, যদি চায় তার সালাতটি কবুল হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাতটি হোক, তাহলে যেন কাতার সোজা করে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়ায়, মাঝখানে যেন গ্যাপ না রাখে। এটি হলো শরঈ বিধান।